এরপর পরীর জাদুতে সোনার তরমুজ থেকে সোনার বাড়ি হয়ে যায়। মা দেখো, সোনার তরমুজ বাড়িতে ঢুকতেই আমরা কেমন তরমুজের জগতে চলে আসলাম। এই দেখি চারদিকে সোনার তরমুজ। ছোট্ট একটি গায়ে একটি শেয়ালিনী ও তার মেয়ে বসবাস করত। একদিন হঠাৎ ঝড় বৃষ্টির রাতে মা মা দেখো, বাহিরে কিভাবে বিদ্যুৎ চমকাচ্ছে। আমার না খুব ভয় হচ্ছে মা। বাইরে যেইভাবে বৃষ্টি শুরু হয়েছে, আমার তো মনে হচ্ছে এই বছর অনেক বন্যা হবে। বন্যা হবে? বন্যা হলে তো আমাদের বাড়িঘর সব ডুবে যাবে মা। মা, তুই কোনো চিন্তা করিস না, আমি তো তোর সাথে আছি। আয়, তুই আমার কাছে আয়, আমি তোকে ঘুম পাড়িয়ে দিই। এই কথা বলে শেয়ালিনী রুম্পাকে ঘুম পাড়াতে লাগলো, কিন্তু মনে মনে সেও চিন্তা করতে লাগলো, হায় আল্লাহ, যা ভেবেছিলাম তাই হলো। কাল রাতের বৃষ্টিতে ঘর বাড়ি সব ডুবে গেল। রুম্পা মা, দেখ আমাদের কি সর্বনাশ হয়ে গেল। মা, বন্যার পানি যেইভাবে বেড়ে উঠছে, আমাদের ঘরে থাকা একদম নিরাপদ না। তাড়াতাড়ি চলো মা, আমরা বাইরে যেয়ে দেখি। এই কথা বলে শেয়ালিনী ও তার মেয়ে বাহিরে চলে যায় বাহিরের পরিস্থিতি দেখার জন্য। মা দেখো না, পুরো গ্রাম ডুবে গিয়েছে বন্যার পানিতে। এখন আমরা কোথায় আশ্রয় নিব মা? এইখানে দাঁড়িয়ে থাকলে যে আমরাও ডুবে যাবো রে মা। তাড়াতাড়ি ঘরের চালে উঠে পড়তে হবে, না হলে যে খুব বিপদ। মা, ও মা, আমাদের তো আর থাকার জায়গা থাকলো না। এখন আমরা কোথায় যাব মা? আর খাবোই বা কি? ঘরে তো কোনো খাবারই ছিল না রে, শুধু একটা শুকনা রুটি আছে। আপাতত এটাই খেয়ে নে। ঠিক আছে মা, চলো তুমি আর আমি মিলে এই রুটিটা খেয়ে নিই। আরে মা, তুই খা, আমার এখন খিদে নেই। এটা বলে শিয়ালিনী তার মেয়েকে রুটিটা দিয়ে দেয়। মা, আমি জানি তুমিও না খেয়ে আছো। আমাকে মিথ্যা কথা বলে তুমি রুটিটা খাওয়ালে। এখন তো আমাদের কাছে আর কোনো খাবার নেই। তাহলে তুমি এখন কি খাবে মা? পাগলি মেয়ে, তুই কাঁদছিস কেন? তুই কোনো চিন্তা করিস না, আল্লাহ কোনো না কোনো একটা ব্যবস্থা অবশ্যই করে দিবে। রাত হতে লাগলো, আয় একটু বিশ্রাম নে মা। সেদিনের মতো তারা ঘরের চালে রাত্রি যাপন করলো। মা, ও মা, ওইদিকে দেখো, একটা নৌকা না ভেসে আমাদের দিকেই আসছে। হ্যাঁ তাই তো, তুই এখানে বস, আমি নৌকাটা নিয়ে আসছি। তারপর ওই নৌকা দিয়ে আমরা কোনো নিরাপদ জায়গায় চলে যাব। মা, তাড়াতাড়ি আসো, আমার যে কত খুশি লাগছে। তারপর মা ও মেয়ে নৌকা দিয়ে নিরাপদ স্থানের খোঁজে বেরিয়ে পড়ে। মা, 2 দিন যাবত তো এভাবেই ভেসে যাচ্ছি, কোনো নিরাপদ জায়গা তো আর পেলাম না। আর এদিকে যে খিদের জ্বালায় আমার পেট জ্বলে যাচ্ছে মা। একটু ধৈর্য ধর, ওই যে দেখ সামনে একটা শুকনো দ্বীপ দেখা যাচ্ছে। চল গিয়ে দেখি কোনো ব্যবস্থা হয় কিনা। যাক বাবা, অবশেষে একটা শুকনা জায়গা পেলাম। মা দেখো, দ্বীপটা কত সুন্দর। এখানে নিশ্চয়ই আমরা কোনো খাবার পাবো। চলো মা, সামনে যাই। কি গো, কোথায় চলে তোমরা? বউ, আমাদের বাড়ি ঘর যে সব ডুবে গিয়েছে। টুনি বউ, আমাদের কি কোনো খাবারের সন্ধান দিতে পারবে গো? সামনে যাও, সামনে অবশ্যই কোনো না কোনো কিছু পেয়ে যাবে। ঠিক আছে টুনি বউ, ধন্যবাদ। থেমে গেলি কেন রে মা? কষ্ট করে আর একটু সামনে চল, সামনে অবশ্যই কোনো না কোনো ব্যবস্থা হবে।
আমি যে আর পারছি না মা, আমার খুব কষ্ট হচ্ছে হাঁটতে। আস্তে কথা বল রুম্পা। ওই দেখ সামনে একটা দুষ্টতান্ত্রিক কি করছে, একটা পরীকে কিভাবে আটকে রেখেছে। তুই কোনোদিন আমার জাদু কাঠি পাবি না দুষ্ট তান্ত্রিক। এই জাদু কাঠি দিয়ে তুই সর্বশক্তিমান হয়ে সকলের ক্ষতি করবি, তা কোনোদিন আমি হতে দিব না। নিজের ভালো চাস তো ভালোই ভালোই জাদুর কাঠি আমাকে দিয়ে দে, না হলে আমি তোকে আর বাঁচিয়ে রাখবো না। আমার জাদু মন্ত্র দিয়ে তোকে আমি ধ্বংস করে দিব। মা, তাড়াতাড়ি যাও, ওই দুষ্ট লোকটা যে বুড়িটাকে মেরে ফেলবে। তাড়াতাড়ি যাও মা, বুড়িটাকে বাঁচাতে হবে, তাড়াতাড়ি। হা 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 হা, ঠিক আছে, তাহলে তুই আমার কথা শুনবি না তাই না? এই নে, ওম রিং রিং। তারপর শিয়ালিনীটি পরীটাকে বাঁচানোর জন্য দুষ্টতান্ত্রিককে আগুনে ফেলে দেয়। বাঁচাও বাঁচাও, মরে গেলাম গো, জ্বলে গেলাম। দুষ্টতান্ত্রিক, তুই পরীকে মারতে চেয়েছিলে না, এখন তুই মর। কে তোমরা? আর এই ঘন গভীর জঙ্গলে কি করছো? তারপর শিয়ালিনী তার দুঃখের সব কথা বলল। আহারে, তোমাদের দুঃখের কথা শুনে খুব কষ্ট লাগে। তোমরা কোনো চিন্তা করো না। তোমাদের অনেক ধন্যবাদ, তোমরা আমার প্রাণ বাঁচিয়েছো। আর যদি আমাকে না বাঁচাতে তাহলে সেই দুষ্ট এই জঙ্গলের সকল পশু পাখিদের অনেক ক্ষতি করত। আমি খুশি হয়ে তোমাদের এই তরমুজ বাড়ি দিলাম। এই সোনার বাড়িতে তোমরা তোমাদের যাবতীয় সব কিছু পেয়ে যাবে। তোমরা যখন এই ঘরের ভিতরে প্রবেশ করবে তখন তোমরা একটি অন্য জগতে চলে যাবে। তোমরা যদি মনে মনেও কিছু কল্পনা করো সেটাও তুমি তরমুজ বাড়িতে পেয়ে যাবে। টুম্পা, তুমি আর তোমার ভাই এখানে খুব ভালো থাকবে। বিদায় বন্ধু, তোমরা ভালো থেকো, সুখে থেকো। এই কথা বলে পরী সেইখান থেকে বিদায় নেয়। মা দেখো, সোনার তরমুজ বাড়িতে ঢুকতেই আমরা কেমন তরমুজের জগতে চলে আসলাম। এই দেখি চারিদিকে সোনার তরমুজ। ছোট্ট বন্ধুরা, আমার এই গল্পটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানাবে। আর পাশে থাকা সাবস্ক্রাইব বাটনে প্রেস করে আমার সাথেই থাকবে। আজকের মতো টাটা।